হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বপ্না বিশ্বাস, রেকি গ্র্যান্ড মাস্টার। আমি আপনাদের অনেক দিন পরে একটা ভিডিও পোস্ট করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে, আর আশা করি সবাই ভালোই আছেন। আপনারা যারা রেকি শিখেছেন তারা কিভাবে নিজেকে প্রোটেকশান দেবেন, নিজের সুরক্ষা করবেন, কিভাবে নিজের অরা ক্লিন করবেন, সেটা মোটামুটি সবাই জানেন। কিন্তু তবু আমি একবার বলে দিই, যারা জানেন না, যারা রেকি শেখেননি, তাদেরও তো অরা ক্লিন করতে হবে, অরা লক করতে হবে, প্রোটেকশানও নিতে হবে। তারা যদি কোনো বাইরের পেশেন্টকে হিলিং করতে যায় বা বাড়িতে রেখেই বা করে, তাদেরও তো নিজেদের দরকার কিভাবে তারা প্রোটেকশান নেবে। তাই যারা রেকি জানেন তাদের তো আমি বলে দিচ্ছি, তারা নিজেকে চোকড়ে তারপরে একটা রাউন্ড এরম করে নিজের, মনে করবেন এই বলটার মধ্যে আপনি বসে আছেন, তারপরে চোকড়ে লক লক লক, তারপরে বলবেন আই অ্যাম ইন প্রোটেকশান, এগুলো সব বলে জানেন তো লক করতে হয়। কিন্তু যারা রেকি শেখেননি তারা কি করবেন, নিজের এখান থেকে একটা একদম রুট চক্র অবধি একটা লাইন ড্র করবেন, এরকম করে একটা লাইন ড্র করবেন, মানে এরকম দিয়ে এবার আপনি যে গুরুমন্ত্র যদি জানেন তো গুরুমন্ত্র এরকম করে নিয়ে পাঠ করবেন, লক লক লক। আবার এরকম করে যে গুরুমন্ত্র জানেন, যে গুরু আপনার মন্ত্র, লক লক লক। আবার এরকম করে নিয়ে করে লক 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 3 বার করবেন। গুরুমন্ত্রটা পারলে 11 বার জপ করবেন। এইটা একটা বললাম। যারা গুরুমন্ত্র নেননি, রেকিও শেখেননি, তারা কি করবেন, যে কোনো ভগবানকে মানেন, ওং নমঃ শিবায় বা যা আপনি মা দুর্গা মা যা মানেন আপনি, সেই ভগবানের মন্ত্র দিয়ে নিজেকে লক করবেন। অরা লক করা মানে কি, আপনার অরার মধ্যে কোনো নেগেটিভিটি ঢুকতে পারবে না, আপনি প্রোটেকশানেই থাকবেন। আপনি যে কোনো রকম হিলিং করতে পারেন, যে কোনো পরিস্থিতির যে কোনো জায়গায় যেতে পারেন, আপনার অরাতে কোনো প্রবলেম হবে না, কোনো অরা আপনাকে করার কোনো রকম নেগেটিভিটি আপনার মধ্যে ঢুকবে না। কিন্তু যারা রেকির হিলিং করেন তাদের তো রেকি দিয়ে প্রোটেকশান নিয়ে নেওয়া সব থেকে বেশি দরকার, না হলে আপনার ভেতরে অনেক নেগেটিভিটি আসতে পারে। ওই জন্যে আমরা সবসময় বলি, সকালে উঠে প্রথমে আপনি অরাটাকে লক করে নেবেন, নিজেকে প্রোটেকশানটা করে নেবেন। এটাও একটা বললাম। আর আপনারা তো যারা হোলিফায়ার করেছেন তারা তো পেপার মেথড করেন। পেপার মেথড তো মনে হচ্ছে আপনারা 20 থেকে 25 মিনিট নিশ্চয়ই করেন। বাইরের লোককে যখন হিলিং দেন ওর সঙ্গে আপনারও হয়ে যায়। তখন আপনি সমস্ত সিম্বল ড্র করার পরে একটা জিনিস করতে পারেন, আপনি যে গুরুমন্ত্র বা যে ভগবানকে যেটা মানেন, গায়ত্রী মন্ত্র হোক, শিবের মন্ত্র হোক, মা দুর্গার মন্ত্র হোক, যে কোনো মন্ত্র যদি আপনি টাইমটা সেট করে সেই মন্ত্রটা লাগিয়ে দিয়ে আপনি সমস্ত 25 মিনিট, 27 মিনিট, 20 মিনিট, 21 মিনিট যতক্ষণ আপনি হিলিং দেবেন ততক্ষণ যদি করেন, তাহলে আপনার কি হলো, মন্ত্রটাও হয়ে গেল, মুখে বলতে হলো না, কানে শুনলেন, আপনার রেকি হিলিংটাও হয়ে গেল। এটা আপনাকে 2 in 1 বলে দিলাম, মানে একসঙ্গে দুটো কাজ হবে। আপনি ধরুন যে কোনো একটা ওং চালিয়ে আপনি করছেন, হ্যাঁ, আপনি হিলিং কাজে বসলেন, তখন যদি আপনি ওটা না চালিয়ে গায়ত্রী মন্ত্রটা শোনেন, হনুমান চল্লিশা শোনেন, আপনার ওটা হয়ে গেল, আপনার আর একটা কাজও এগিয়ে গেল, আপনার হিলিংটাও স্ট্রং হলো। এগুলো আমি করে দেখেছি বলেই আমি আপনাদের বললাম, আপনারা ইচ্ছে করলে এটা করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না আমি যেরম করছি সেরম করব, তাহলে সেটাও করতে পারেন। তবে যারা পয়েন্টে হাত দিয়ে নিজেদেরটা করেন তাদের কিন্তু ওই কোনো মন্ত্র চালিয়ে হবে না। মন্ত্রটা আপনি একমাত্র প্রত্যেকটা সিম্বল দেওয়ার পরে নিজে মনে মনে পাঠ করতে পারেন, এইটা করতে পারেন। যাকে আমি আপনাকে ছোট ছোট কতগুলো টিপস দিলাম, যারা রেকি শেখেননি তাদের জন্যেও দিলাম, যারা রেকি শিখেছেন তাদের জন্যেও দিলাম। এবার দেখুন, যেটা ভালো লাগে করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো বাইরে আপনি শেয়ার করে দেবেন। যদি মনে করেন আপনার বন্ধুবান্ধবরা দেখে উপকৃত হতে পারে, সাবস্ক্রাইব করুন। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। আমার ফোন নাম্বার 9748635831। যারা রেকি শিখতে চান তারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
সবাই ভালো থাকুন, সবাই খুশি থাকুন, সবাই রেকির যে কোনো 2টো ডিগ্রি শিখে নিন নিজের বাড়িকে, নিজের ফ্যামিলিকে, নিজের বাচ্চাদের, নিজের মা বাবাকে ভালো রাখার জন্যে। আমি সবসময় বলি নিজেকে, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্যে রেকি 2টো ডিগ্রি শিখে নিন। নিজের ছোটোখাটো হিলিং নিজে করতে পারবেন, ডাক্তারের কাছে কম যেতে হবে। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ।